দেখছেন বারাসাত নয়নকানন গোপাল ভবনের রাধা গোবিন্দ মন্দিরে রাধা গোবিন্দ দেবজির দিব্য শ্রী বিগ্রহ সামনে বিরাজিত। আজ 24শে মার্চ শুভ মঙ্গলবার 2026 রাধা গোবিন্দ দেবজির মন্দিরে সকাল থেকেই চলছে মঙ্গল আরতি, ভগবানের কথা, নাম পাঠ, হরিকথা, গীতা পাঠ দিয়ে গোপালের শুভ অনুষ্ঠান শুরু হয়েছে। কারণ আজ এই গৃহের ছোট নাতি সুরজিতের শুভ জন্মদিন পালিত হচ্ছে। এবছর সে 21তম বর্ষে পদার্পণ করেছে। আপনারা দেখছেন মন্দিরে শ্রী বিগ্রহ গোপালজি, এদিকে গৌরাঙ্গ মহাপ্রভুষদ পঞ্চতত্ত্ব, সামনে গো মাতা পঞ্চতত্ত্বকে দেখছেন নৃসিংহদেব ভগবান, জগন্নাথ বলদেব, সুভদ্রা মাইয়া, লক্ষ্মী নারায়ণজি। এদিকে রাধা গোবিন্দ গোপালজি রয়েছেন, ঠিক তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ বলদেব সুভদ্রা মাইয়া দিব্য শ্রী বিগ্রহ। আর নিচে রয়েছে নিত্যানন্দ মহাপ্রভু, স্বরূপ গোস্বামী, বৃন্দা দেবী, ভক্তি মহারানী, রাধা মাধব, নারায়ণ শিলা, ভগবান শ্রী বিষ্ণু, গণেশজি এবং তার পাশে দেবাদিদেব মহাদেব শিবজির শিবলিঙ্গ পূজিত হচ্ছে। এরই পাশে রয়েছে নিত্যানন্দ বংশধর প্রভুপাদ শ্রীমৎ রঘুনাথ গোস্বামী মহারাজ এবং তার পাশে পিতা গুরু প্রভুপাদ ধীরেন্দ্রনাথ গোস্বামী এবং প্রভুপাদ, যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদজি। আজ এই গৃহের ছোট নাতি সুরজিতের শুভ জন্মদিন পালিত হচ্ছে। সকাল থেকেই মন্দিরে চলছে ভগবানের দিব্য অপ্রাকৃত নাম কীর্তন, সেই সঙ্গে গীতা পাঠ আর ভগবানের রূপগুণ লীলার মহিমা বর্ণন। এখন গোপালের বাল্যভোগ লেগেছে। ননি, মিষ্টান্ন দ্রব্য, পরমান্ন, দধি, পনির এবং পুষ্পান্ন দিয়ে গোপালের সেবা হচ্ছে। এবং এই গৃহের ছোট নাতি সুরজিৎ এর শুভ জন্মদিনে সকলে তাকে আশীর্বাদ করছেন এবং ভগবানকে আরতি করা ঘৃত প্রদীপ, ভগবানকে আরতির পর সেটা তাকে দেখিয়ে প্রত্যেকে তাকে তার দীর্ঘায়ু কামনা করছেন এবং তার দাদা শ্রেয়ন তাকে আশীর্বাদ করছেন। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারাও প্রত্যেকে ভক্তপ্রবর সুরজিৎকে আশীর্বাদ করুন, তার দীর্ঘায়ু কামনা করবেন, তিনি যেন ভক্তি মার্গে সঙ্গে জুড়ে থাকতে পারেন এবং ভগবানের ভজন আনন্দে থাকতে পারেন। এটাই ঠাকুরজির কাছে হোক আজকের প্রার্থনা। রাধে রাধে।